নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। লাভপুর সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শারদীয়া উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। মহিলা বৃন্দ দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মিশরীয় সভ্যতার দুর্গাপুজো বসিরহাটের ঘোষবাড়িতে। কন্টেনার গাড়িতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় সড়কে। গোল্ডেন জুবলিতে ভারত পেট্রোলিয়ামের অভিনব উদ্যোগ কুকিং কম্পিটিশন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ তীরন্দাজিতে পদক নিশ্চিত করল ভারত। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। লাভপুর সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের ন্যায় এবছরেও লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুর হাটতলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরীর তত্ত্বাবধানে লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। বিগত 100 বছরের বেশি সময় ধরে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ডাকির সাজ এবং বাংলার মডেলের ধাতে এবছরের দুর্গাপুজোর থিম রয়েছে লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের। প্রতি বছর লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসব এখানে বহু মানুষে সম্মানিত হয়ে থাকেন। জেলার বহু প্রান্ত থেকে লোকজনেরা ভিড় লক্ষ্য করা যায়। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে একই সাথে বহুরূপী সম্প্রদায়ের মানুষজন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে দেখে বহুরূপী সম্প্রদায়কে আপ্লুত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর থানার ওসি আব্দুল গাফর, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে অত্যন্ত আনন্দের দিন। একদিকে দেবী পক্ষ চলছে এবং শুভ চতুর্থী। এই দিনে আমাদের এই মা দুর্গার যে শুভ উদ্বোধন, লাভপুর হাটতলা সার্বজনীন, প্রায় 100 বছরের পুরাতন এই পূজা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় আমাদের দিদি, তিনি ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন এবং আপনারা দেখতে পেলেন যে আমাদের লাভপুরের আরেকটি অত্যন্ত পুরাতন ঐতিহ্য হচ্ছে যে বিষয়পুর গ্রাম, যেখানে বহুরূপীদের বাস এবং এটা বংশ পরম্পরায়, মানে যারা দেখছেন একটু বয়স হয়েছে, আবার তারপরে ইয়াং জেনারেশন, একবারে ছোট ছেলে মেয়ে তারাও করছে। লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। শারদীয়া উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। শারদীয়া উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মালডাঙ্গা বাস স্ট্যান্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিপুল রায়, বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষে প্রায় 500 জন অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই। অন্যদিকে নতুন বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা। ব্লক তৃণমূল কংগ্রেসের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মন্তেশ্বর থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা বৃন্দও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। হুগলির শ্রীরামপুর রাজ্যধরপুর এলাকার নতুন পাড়া মহিলা বৃন্দ দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সুন্দর রাজবাড়ির দৃশ্য ফুটিয়ে তুলেছে মহিলা বৃন্দের দুর্গোৎসব কমিটির কর্মকর্তীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, রাজ্যধরপুর এলাকার জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দেবী সহ রাজ্যধরপুর পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে চন্দননগর কমিশনারেট SP 2 সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
যে গত কয়েকদিন ধরে প্রায় 3000 পূজা মণ্ডপের উদ্বোধন করবেন। হুগলি জেলা সহ বিভিন্ন জেলার ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি উদ্বোধনের পর প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যি বেজে উঠল। এরপরই শ্রীরামপুর বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় এলাকায় পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন। খুব ভালো হয়েছে আপনাদের পুজোর দিনগুলো আনন্দে কাটান, সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান। আমরা পরিচিত সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না, কিন্তু প্রশাসনের সবাই, জনপ্রতিনিধিরা সবাই, পুজোর উদ্যোক্তারা সকলে, সাধু বাবা সহ, পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন। আমার ছোট্ট ছোট্ট শিশুরা, মা বোনেরা, ভাইরা, সকলকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মিশরীয় সভ্যতায় দুর্গাপুজো বসিরহাটের ঘোষবাড়িতে। মিশরীয় সভ্যতার দুর্গাপুজোর দেখা মিলল বসিরহাটের ঐতিহ্যবাহী ঘোষবাড়িতে। শুধুমাত্র মিশরীয় সভ্যতার দুর্গাপুজো নয়, এই চত্বরে থাকতে মহিষাদলের রাজবাড়ির অনুকরণে সাবেকি মণ্ডপ। একই চত্বরে তিনটি আলাদা দুর্গাপুজোর আসর বসতে চলেছে ঘোষবাড়িতে। এমনিতেই সারা বছর ধরে একাধিক অনুষ্ঠান সহ সমাজসেবামূলক কাজ করে চলে ঘোষবাড়ি, কিন্তু এবছর পুজোর ভাবনা একেবারে অন্য। দীর্ঘ 6 মাসের প্রচেষ্টায় গড়ে উঠে দুটি পূজা মণ্ডপ, তাই লোহা ও রঙের ব্যবহার করে একেবারে হুবহু মহিষাদল রাজবাড়ির আদলে তৈরি হয়েছে পূজা মণ্ডপ। 300 বছরের পুরনো ঘোষবাড়ি নিজস্ব বনিদি পুজো। আর দুপা হাঁটলেই থাকছে বিশেষ চমক, যেখানে তুলে ধরা হয়েছে মিশরীয় সভ্যতাকে। পিরামিড, বালির মরুভূমি, মমি ও ক্লিওপেট্রা সহ মিশরীয় সভ্যতার দেখা মিলবে সেই মণ্ডপে। জানা গিয়েছে মিশরের বিভিন্ন পিরামিড থেকে বেশ কিছু দুর্গা প্রতিমা, সুলভ ছবি এবং ভাস্কর্য উদ্ধার করেছিলেন পুরাতত্ত্ববিদেরা, অর্থাৎ 8 থেকে প্রায় 8000 বছর আগে যখন মিশরীয় সভ্যতার রমরমা, তখন পূজিত হতেন উমা। ভেতরে ঢুকলেই মনে হবে যেন পিরামিডের ভেতরে ঢুকছেন। সেখানে একদিকে যেমন থাকছে মিশরীয়দের ব্যবহৃত সোনার অলংকার রাখার বাক্স, রূপগবিয়া হরফ এবং বিভিন্ন পশু পাখি, দেবদেবীর ছবি, লাইটিং ও রেস্টুরেন্ট। বিষয়টি নিয়ে পুজো উদ্যোক্তা ঘোষবাড়ির সদস্য লালটু ঘোষ বলেন, আমরা আমাদের সভ্যতাকে পুনরায় মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছে দিতে তৎপর। মিশরীয় আমলেও যে দুর্গাপুজো হতো তার প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়েছি। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবারে আমাদের থিম মিশরীয় সভ্যতার দুর্গাপুজো বলে জানালেন তিনি। অ্যাকচুয়ালি আমাদের 200-300 বছর আগে যে বাড়িতে পুজো হতো সেই বাড়ি সংস্কার করে এখন একটা তো পুজো হচ্ছেই। এছাড়া আমাদের বনিদিয়ানার যে পুজোর সেটা আমাদের থাকছে মহিষাদলের রাজবাড়ি, আমরা তুলে ধরেছি বাড়ির সামনেই। আর সবথেকে বিষয় এবার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল থিমকে তুলে ধরা হয়েছে এবং হিস্টোরিক্যাল একটা থিমকে আমরা তুলে ধরেছি। আজ থেকে 4000 বছর আগে যে হিন্দু ধর্মের একটা প্রভাব ছিল, দেবী দুর্গাকে আরাধনা করা হতো, সেটাকে আমরা তুলে ধরেছি। আমরা বারবারই দেখেছি আজ থেকে সাধারণত 500, 700, 800 বছর আগে দেবী দুর্গার আরাধনা করা হয়েছে, কিন্তু আমরা এত সুন্দর একটা জিনিসকে সারা পৃথিবী থেকে তুলে ধরতে পেরেছি, যেখানে মিশরীয় সভ্যতায় তুতেনখামনের যে গৃহ আছে, যে গৃহে তুতেনখামনকে সমাধি করা হয়েছিল, সেই সমাধিস্থলে দেবী দুর্গার একটা মূর্তি পাওয়া গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কন্টেনার গাড়িতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় সড়কে। শুক্রবার সকালে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ে কন্টেনার গাড়িতে আগুন লাগে যায়। কলকাতা থেকে দিল্লি যাওয়ার অভিমুখে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিপদ বুঝে জাতীয় সড়কে গাড়ি থামান চালক। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী জানিয়েছে কন্টেনারের ভেতরে থাকা সামগ্রী থেকেই আগুন লেগেছে। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কর্মীরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। গোল্ডেন জুবলিতে ভারত পেট্রোলিয়ামের অভিনব উদ্যোগ, কুকিং কম্পিটিশন। কিচেন মাইস্ট্রো কুকিং কম্পিটিশন 2025 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও ভারত গ্যাসের অভিনব উদ্যোগ। রান্নার স্বাদ ও ঐতিহ্য ও একতাকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতা তাদের গোল্ডেন জুবলি সেলিব্রেশনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 50 বছরের যাত্রাপথে ভারত পেট্রোলিয়াম শুধু জ্বালানি নয়, সমাজ ও সংস্কৃতির সঙ্গেও নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করেছে। So Bharat Gas has completed 50 long years in the industry
And to celebrate 50 years of togetherness, we have managed and executed this particular event. এই প্রতিযোগিতায় তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ। কিচেন মাইস্ট্রোর মাধ্যমে প্রতিষ্ঠানটি তুলে ধরেছে রান্না কেবল খাবার নয়, বরং নিরাপত্তা, দায়িত্ব আর ভালোবাসার প্রতীক। কম্পিটিশনে অংশগ্রহণকারী ভিন্ন ভিন্ন রেসিপিতে দেখালেন কিভাবে ঐতিহ্য আর নতুনত্ব একসাথে মিলে পথ চলতে পারে। ভারত পেট্রোলিয়াম সবসময় সমাজকে সঙ্গে নিয়ে এগিয়েছে। এই প্রতিযোগিতা তারই ধারাবাহিকতা, যেখানে খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিরাপত্তা আর একটা ঐক্যের বার্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড এলপিজি ইস্ট ভারত পেট্রোলিয়াম ভিনাস পাটনাবে, স্টেট হেড এলপিজি ইস্ট ভারত পেট্রোলিয়ামের সুপ্রতিম ভট্টাচার্য সহ ভারত পেট্রোলিয়ামের বিশিষ্ট আধিকারিকরা। गृहिणी अपने घर में इस्तेमाल करती है। आपको सबको मालूम होगा कि एक इम्पॉर्टेंट चीज़ है जो दिन की अपनी जो पूरी काम चलाने के लिए, और बिना खाने से कोई भी काम शुरू नहीं होता। सुबह किचन के साथ ही अपनी दिनचर्या शुरू होती है। तो ये जो इम्पोर्टेंट जो काम है वो हमेशा सुरक्षित रहे, गृहिणी सुरक्षित रहे, उसका परिवार सुरक्षित रहे, वही हमारा इसमें भी प्रयास होता है। और इसी माध्यम से जहाँ पे हम अपने ग्राहकों को बुला के इस तरह के कंपटीशन करते हैं ताकि सेफ्टी का मैसेज उनको जाए, साथ साथ किस तरह से उसको इस्तेमाल करना है एलपीजी को वो उन्हें पता चले, और इसका ध्यान रखते हुए एलपीजी का सुरक्षित उपयोग को करे और अपना परिवार को खुश रखे, सुरक्षित रखे। यही हमारी उसके पीछे कामना होती है। और हमेशा हम कहते हैं कि भारत गैस अपनाए और अपना प्यार भी बढ़ाए। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ তীরন্দাজিতে পদক নিশ্চিত করল ভারত। প্যারা তীরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপে 3টি পদক নিশ্চিত করল ভারত। মেয়েদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন জম্মু কাশ্মীরের 18 বছরের তরুণী শীতল দেবী। গ্রেট ব্রিটেনের জডি গ্রিনহামকে হারিয়ে ফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 1 নম্বর তুরস্কের খেলোয়াড় আজনুর কুরে। অন্যদিকে ছেলেদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন রাকেশ কুমার ও তমন কুমার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতায় শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বেগে থাকতে পারে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা রয়ে গিয়েছে। তারপরও আপাতত দক্ষিণে কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত তেমন সতর্কতা নেই। নিম্নচাপের গতি প্রকৃতির দিকে নজর রাখছে প্রয়াত হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।